আমরা মেয়েরা যখন মানে কোনো কাজ করি না, তখন দেখবেন যারা একটু সারাদিন ঘোরাঘুরি করে কাজ করে তাদের একটু কনফিডেন্স লেভেলটা থাকে, তার কারণ তারা তো বাইরের মানুষগুলোকে দেখেছে, বাইরের মানুষগুলোকে চেনে। তো কিছু মানুষ আসেন দেখবেন আশেপাশে, বা অনেকে দেখবেন হয়তো বলে থাকে বা অনেকে শুনে থাকবেন যে ওর আত্মঅহংকার আছে, ঠিক আছে, ওর মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আছে, অনেক কিছু বলতে পারে। কিন্তু যারা প্রকৃত শিক্ষিত বা যারা কষ্ট করেছে তারা কিন্তু কখনোই ওরকম কোনো ওয়ার্ড ইউজ করবে না। তার কারণ কিছু ফিমেল থাকে যারা ফ্যামিলির সাথে থাকে, ফ্যামিলির যে দায়িত্ব সেটাও পালন করে, আর নিজের কিছু ড্রিমস থাকে বা নিজের লাইফে কিছু গোল থাকে, কিছু লক্ষ্য থাকে, যেগুলো পূরণ করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে। সেটার জন্য তারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করে। সাকসেসটা সবাই দেখে কিন্তু পরিশ্রমটা কেউ দেখে না, পরিশ্রম করে। এবার যে দিদিরা, মায়েরা, বোনেরা বাড়িতে কাজ করে তাদেরকে যে আমরা বলছি তারা পরিশ্রম করে না, একদম মানে একদমই সেটা না। তার কারণ বাড়িতে যে কাজটা থাকে সেটার চাপ নেওয়াটার জন্য আলাদা একটা মেন্টাল মানে স্ট্রংনেস দরকার, কিন্তু অনেকেরই সেটা হয়তো থাকে না। আবার যারা বাড়ি বা কাজ সব দিকে ব্যালেন্স করে চলতে পারে তাদেরকেও সবার রেসপেক্ট করা উচিত। তবে কিছু মানুষ আছে না যারা দেখবেন ফিমেলের একটু কাজ করলে তাদেরকে ভাবে যে হ্যাঁ তাদের একটা অ্যাটিটিউড আছে, এ আছে, সে আছে, কিচ্ছু থাকে না। তাদের লাইফে কিছু গোল থাকে, কিছু ড্রিমস থাকে, তারাও স্বপ্ন দেখে যে তারাও একদিন কোনো একটা জায়গায় পৌঁছবে। তাদের আত্মসম্মান বোধ থাকে, আত্মমর্যাদা বোধ থাকে। কিছু মানুষ না বাবার, হাজব্যান্ডের, দাদার, ছেলের এরকম কোনো পুরুষদের ওপরে ডিপেন্ড করবে এই কথাটা ভাবে না। তারা ভাবে যে আমরা কিছু আর্নিং করব, আর আমি নিজের খরচাটা, আমার হাজব্যান্ড আমার খরচাটা চালাতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আমার লাইফে এমন কিছু ছোটো ছোটো বাচ্চা আছে, প্রতিবন্ধী বাচ্চা আছে, মেন্টাল অ্যাবনর্মাল বাচ্চা আছে, যাদের দায়িত্বটা আমি নিজে স্বেচ্ছায় নিয়েছি, কেউ চাপিয়ে দেয়নি, আমি ভালোবেসে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমাকে পরিশ্রম করতে হয়, 24 ঘন্টায় খাটতে হয়। তাতে মাসের বিশেষ দিন থাক বা নর্মাল দিন থাক, প্রতিদিনই কাজে বেরোয়। কোনো অজুহাত সেখানে দেখাই না। তাতে যদি স্পেশাল মানে যদি কোনো ওকেশানও থাকে আমি সেটাকেও অ্যাভয়েড করে কাজে চলে যাই। তার কারণ জানেন কি, এই কাজটা আমাকে বাঁচিয়ে রাখে, এই কাজটা আমার পরিচিতি তৈরি করতে সাহায্য করে। তো যে সমস্ত মানুষগুলো, কিছু মানুষ আছে যারা দেখবেন সমাজে বলুন, পাড়াতে বলুন, এটা ভাবে যে ওই মেয়েটার অ্যাটিটিউড আছে বা এই আছে, কিচ্ছু নেই। কিছু কিছু ফিমেল আছে যারা কিন্তু একটু ছোটোখাটো স্বপ্ন দেখতে বা কিছু গোল বা কিছু টার্গেট নিয়ে চলে, তাদেরকে রেসপেক্ট করা উচিত। আমিও রেসপেক্ট করি, আপনারাও রেসপেক্ট করবেন। যারা করতে জানে না তাদেরকেও বলবেন যাতে রেসপেক্ট করে। তার কারণ আমাদের ফিমেলদের জীবনটা না খুব একটা সহজ নয়। টিনেজার আসার পর থেকে আমরা যে প্রবলেম ফেস করি না, সেগুলো ছেলেদের পক্ষে ফেস করাটা সত্যিই খুব কঠিন। তো আমাদেরকে অনেক ঝড় ঝাপটা কথাবার্তা, অনেক কিছু ব্যালেন্স করার পর একটু এগোতে হয়। সে জায়গা থেকে আমাদের ওই ভালো চিন্তা ভাবনাগুলোকে বা আমাদের এই মানে চরিত্রের যে একটু পরিবর্তন, এটাকে অ্যাটিটিউড, আত্ম অহংকার এগুলো বলার কোনো দরকার নেই। এগুলো আমাদের আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ। সবাই সবটা পারে না বা সবার দ্বারা সব কিছু অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। হ্যাঁ ঠিক আছে, মা বিয়ে দিয়েছে, জামাইয়ের ওপর আমার দায়িত্ব আছে, তার মানে